নমস্কার, আমি সৌভিক ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকে ঐতিহাসিক জয়ের পথে এনডিএ, দাবি দিলীপ শইকিয়ার। উধারবন্দে কংগ্রেস কার্যালয়ে তালা ঝোলালেন বাড়িওয়ালা। কাঠিগড়ায় মহিষ পাচারে বাধা দেওয়ায় যুবককে গলা কেটে খুন। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। এবার বরাক উপত্যকায় ঐতিহাসিক জয় পাবে এনডিএ। আজ লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারে এসে সংবাদ মাধ্যমে এমন দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, গত 10 বছর বরাকের উন্নয়নে যেসব কাজ হয়েছে তা কোনোদিনও হয়নি। আগামী 5 বছর বরাকে ঐতিহাসিক উন্নয়ন হবে বলে তিনি দাবি করেন। কংগ্রেস আগামী 40 বছরেও ক্ষমতায় আসবে না বলে তিনি কটাক্ষ করেন। বরাক উপত্যকাত আমাৰ 13খন আসনত ভিতৰত 13খন আসনতেই বিজেপি এনডিএ সৰ্বশক্তিৰে নিৰ্বাচনী যুঁজত অৱতীৰ্ণ হৈছে আৰু আমি আশা কৰিছোঁ বৰাকত আমি এইবাৰ ঐতিহাসিক মেণ্ডেট ৰাইজৰ পৰা পাবলৈ সক্ষম হ'ম। কাৰণ বৰাক ভেলীত যোৱা 10 বছৰত বা 12 বছৰত যি বিকাশ উন্নয়ন হৈছে, বৰাকৰ ৰাইজৰ কৃষকৰ পৰা আৰম্ভ কৰি দুৰ্বল পিছপৰাজন সকলো সমানে আগবঢ়াই লৈ যোৱাৰ যিটো প্ৰয়াস প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদত আৰু অসমৰ সৰ্বকালৰ জনপ্ৰিয় কৰ্মদক্ষ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত হৈছে। এই 10 বছৰ 12 বছৰে বৰাকবাসীৰ বাবে আমি যিমান কাম কৰিলোঁ, সেই কামৰ দাম বা সেই কামৰ প্ৰতি আকৌ এবাৰ আস্থা বিশ্বাস বৰাক উপত্যকাবাসীয়ে কৰিব বুলি আমাৰ ধাৰণা হৈছে। কাৰণ আমি বৰাক উপত্যকাত য'তেই গৈছোঁ চাৰিওফালে ৰাইজৰ মনত এটাই আমি শ্লোগান শুনিছোঁ, আৰু একবাৰ ভাজপা চৰকাৰ। গতিকে এই যিটো সংকল্প, এই সংকল্প অসমৰ চৌদিশে ৰাইজৰ মনত আজি উচ্চাৰিত হৈছে। কেৱল বৰাক উপত্যকাই নহয়, ধুবুৰীৰ পৰা শদিয়ালৈকে সকলোতে, গহপুৰৰ পৰা শ্ৰীভূমিলৈকে সকলোতে এটাই মন্ত্ৰ, এটাই শ্লোগান, উন্নয়নৰ বাবে, সুৰক্ষাৰ বাবে অসমত আকৌ এবাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত बीजेपी नेतृत्व एनडीए सरकार प्रतिष्ठा करने लगे। देखिए, ये ऐतिहासिक जीत होगा जो अभी तक भाजपा में नहीं हुआ, एनडीए को नहीं मिला। इतना बड़ा जीत, ऐसा बड़ा जीत 3 डिजिट होगा कि कितना डिजिट का होगा अभी तो हम बोल नहीं पाऊँगा, क्योंकि जनता जनार्दन उसके लिए कितना डिजिट में बीजेपी को रखते हैं वो जनता का ऊपर है। নির্বাচনী উত্তাপের মাঝেই চরম অস্বস্তিতে কংগ্রেস। বকেয়া বাড়া মেটাতে না পারায় এবার দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন বাড়িওয়ালা। উধারবন ব্লক কংগ্রেসের পানগ্রাম কার্যালয়ে এই নজিরবিহীন ঘটনা সংঘটিত হয়েছে। দীর্ঘদিন ধরে উধারবন পানগ্রামে একটি ভাড়া বাড়িতে চলছিল ব্লক কংগ্রেসের কাজ। বাড়িওয়ালা ধীরেন সিংয়ের অভিযোগ, গত কয়েক মাস ধরে বকেয়া মেটাচ্ছে না দল। বারবার তাগদা দেওয়া সত্ত্বেও কোনো সুদুত্তর পাননি তিনি। অবশেষে বাধ্য হয়ে আজ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তিনি। প্রেসিডেন্ট কইয়া হে আমারে মানে ভাড়াতে নিল। আমি বললাম, আমার তো বারবার আপনার পিছনে দৌড়া নিতে পারতাম না, আর প্রত্যেক মাসে মাসে ক্লিয়ার করিয়া যাইব। হ্যাঁ, এরকম কইছে। হ্যাঁ, হ্যাঁ, সারার পরে গিয়া অন্য পার্টি আই গেছে। অন্য পার্টি আওয়ার পরে এরা করলো যে দিয়া যাইমু দিমু, কালকে দিমু, পরশুদিন দিমু, এরকম কয়া মানে আমার দিউ রাখে আর কি। লাস্ট অবধি দিছে মে 25 টু জুলাই 25 পর্যন্ত দেওয়া গেছে। এই দিনে মানে ওরা দিছে যে 15,000 দেওয়া দিছে। এরপরে দিক দিয়ে তারা শিলচরের কয়েকজন ছেলেও আসলো, এরা কয় দেয়া দিমু, ক্লিয়ার করে দিব। এরা সবের মাঠে আর কি, আমার উপরে আর কি। আমি বললাম ক্লিয়ার করে দিও। তবু কইছে যা এই ডিসেম্বর মাসে মানে পুরা ক্লিয়ার করে দিব।
যে আসন তো দেওয়া হলো না, আমি তারে এখানে যে 8 মাসের টাকা বাকি রয়েছে মার্চ অব্দি 40,000। হ্যাঁ হ্যাঁ, অরিজিৎ সিং জানাইছে, অরিজিৎ সিং নিজেই মিটিং এর মধ্যে তার পকেট থেকে 5,000 টাকা বার করিয়া এরা সবারে কর, আমি নিজেও আসলাম, এরা সবারে কর তোমরা কালেকশন করিয়া ক্লিয়ার করে দিও। না, এখনো পাইছে না আমার। সীমান্তে পাচারকারীদের নৃশংসতা। বাংলাদেশে মহিষ পাচারে বাধা দেওয়ায় আশিকুল নামে এক যুবককে গলা কেটে খুন করল চোর কারবারিরা। গতকাল রাত 9:30 নাগাদ পশ্চিম কাঠিগড়ার জালালপুরে এই ঘটনা সংঘটিত হয়েছে। মাছ ধরার সময় পাচারকারীদের বাধা দেন আশিকুল। 6-7 জন দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে। আশিকুলকে বাঁচাতে গিয়ে হুসেন ও ফারুক সহ আরও 3 গ্রামবাসী গুরুতর আহত হন। জখম আশিকুলকে টেনে নিয়ে গিয়ে গলায় দা দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা। ঘুমরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং পাচার হওয়া মহিষগুলো বাজেয়াপ্ত করে। গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমি দলবল থেকে আই আমি মানে এমনি রাস্তা শর্টকাট রাস্তা ভাই হাওড়া মাঠে গিয়ে এইটার সময় বাড়ির সামনে আর আমার এখন চাষা মানে মাছের একটা মানে রুঙ্গা হয় রুঙ্গা বই আমি তাই থাকি 2 বিঘা দূরে তাতে একটা মানে শিখ পুঁজি তো বঙ্গার বয়স লই যাওয়ার দিকে তারা যাইছিল তাই বঙ্গার বয়স ওপর দিকে শিখ দিছে শিখ দিতে তোমার তারে বেরিলিশন বেরিয়ে খুব মাত্রা ও আমি দিছি আউকি আমার কইছেন আমার চাষা কইছেন আরে হুসেন চারি দৌড় দিয়ে আমার বাঁচাও কইতে তো আমি দৌড় দিয়ে আগুয়াই গেছি আগুয়াইলে তো আমার তো 3-4 সেট মারার বাদে আমি কোনটা বুঝবেছি না আমি বড়ুয়া দান আছে দানে দিয়ে মানে দৌড় দিয়েছি দৌড় দিয়ে আমার দান আছে দিকে আমার তো কোনটা নাই দৌড় দিয়েছি দৌড় দিয়া মানে দানও কি আমি উড়িয়া পড়ছি ওই সময় তারা কি বেটারে মারিয়া আঠানিয়া লইয়া গেছেন আর উপড়া অবস্থায় আমি 2-3টা শিখ দিছি ও গাড়ি দিয়ে এন 12 জনের তার বড় ভাই 12 তাই জন্য মারি আর রিভাটারের বড় অবস্থায় হচ্ছে টানিয়া নিছে বহুত দূরে নিয়ে মানে ওখানে কোনটা মারি দিয়েছে সেটা আমি আর দেখছি না মানে মারি দিয়েছে জায়গা যে মারা গেছে তার নাম কি? আর শিকুল গোর কোন জায়গা? আমরা ওই এক পুজিওর মানুষ যে গাড়িতে আছে তার নাম কি? ফারুক যারা মারছেন এর নাম কি? এটার নাম হইলো তো এক হইলো বাবর আর তার বাড়ির নাম হইলো মুখতার যে কই আর তার 2টা ছেলে আর একটা আছে তার বোনের জামাই এগুলোর নাম হইলো আলেখ খামাল সাজুল এরা বাড়ি তারা বাঁকা দূরেই তারা বাড়ি তারা আগে আসলে এখন নতুন জায়গাতে আইসে বাড়ি তাদের এরা কি বুঙ্গার বলে বঙ্গার বয়স তো বর্তমানে আসেন আপনারা ভাইবা বয়স তো পরে আমরা যে সময় আমরা বাড়ির তোর মানুষ বার হয়ে গেছেন আমরা গ্রামও এটা বয়স ফালাইয়া তারা দৌড়িয়া গে করে আগুন লাগে কতটা বসে ধরছে পুলিশে? মানে ওখান তো আমি বালা করে কইতাম না বড় 2টা বই আছে বাচ্চা কাছে একটা 2টা বইতে পারে। নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম খবরে। তৃণমূল কোনো ফ্যাক্টর নয়, দক্ষিণ করিমগঞ্জ মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেনই জিতবেন।
বারুইগ্রামে নির্বাচনী জনসভায় এসে এভাবেই আত্মবিশ্বাসের মেজাজে ধরা দিলেন অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা। তিনি অভিযোগ করে বলেন, কংগ্রেস দীর্ঘকাল ধরে সংখ্যালঘু জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে। রাজ্যে তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠন নিশ্চিত, তাই এলাকার উন্নয়নের স্বার্থে ইকবালকে বিধানসভায় পাঠানোর আহ্বান জানান তিনি। আহি কৈছে যে হাতীটো বিষাক্ত হৈ গৈছে, সাম্প্ৰদায়িক বিষাক্ত। এজিপিৰ হাতীটো সাম্প্ৰদায়িক আৰু বিষাক্ত হৈ গৈছে। চাওক, তেওঁলোকৰ এনে কথাত জনসাধাৰণ প্ৰৰোচিত নহয়। জনসাধাৰণে সকলো গম পাইছে আজি সুস্মিতা দেৱৰ দলে বা কংগ্ৰেছ দলে কি কৰিছে, তৃণমূল কংগ্ৰেছে কি কৰিছে। জনসাধাৰণ এতিয়া ৰাজনৈতিকভাৱে বহুত সচেতন, আৰু বিশেষকৈ মই বৰাকৰ ৰাইজ ৰাজনৈতিকভাৱে বহুত সচেতন বুলি ভাবোঁ। আজি এনডিএৰ সপক্ষে সমগ্ৰ অসমতে ঢৌ বলিছে, আৰু বৰাকতো বলিছে, চাউথ কৰিমগঞ্জতো বলিছে, নৰ্থতো বলিছে, সকলো ঠাইতে বলিছে। মই সোণাইলৈ গ'লোঁ, আমি আটাইকেইজন কাটলিচাৰা আলগাপুৰ গ'লোঁ, ইয়াত আহিলোঁ, বিভিন্নজনৰ লগত আজি মত বিনিময় কৰিলোঁ। এটা সুকীয়া পৰিৱেশ, এটা সুকীয়া মাহোল এটা এবাৰ সৃষ্টি হৈছে, যিটো 16 চনত দেখা নাই, 21 চনতো দেখা নাই, কিন্তু এইবাৰ আমি দেখিছোঁ। আৰু এইটো হৈছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দূৰদৰ্শী আৰু সবল নেতৃত্বৰ কাৰণে। যোৱা দিনকেইটাত 5 বছৰৰ ভিতৰত ৰাজ্যখনৰ যি বিকাশ হৈছে, উন্নয়ন হৈছে, তাৰ প্ৰতি ৰাইজ আকৃষ্ট হৈছে, আৰু এইবাৰ বিপুল ভোটত, পূৰ্বতকৈ অধিক আসনত এনডিএ ক্ষমতালৈ আনিব, এনডিএ হ্যাট্ৰিক কৰিব। শিলচরে যখন প্রশাসনিক ব্যর্থতা তুঙ্গে, তখন এক বুক আশা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গুরুতর আহত ছাত্রী রোজি দেবের সহপাঠীরা। তাদের লক্ষ্য ছিল দুটি: মেধাবী ছাত্রীর উন্নত চিকিৎসার জন্য সরকারি আর্থিক সাহায্য, ঘাতক মদ্যপ চালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। পড়ুয়ারা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎ পাননি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা প্রশ্ন তোলেন, একজন মেধাবী ছাত্রীর জীবন যখন বিপন্ন, তখন কি প্রশাসনের কয়েক মিনিট সময় হবে না তাদের কথা শোনার? রোজি দেবের আজকের কন্ডিশনটা একদম সিরিয়াস, মানে ক্রিটিক্যাল অবস্থা। আজকে বেডে পড়ে আছে, কিচ্ছু করতে পারছে না, না ওর ফ্যামিলি কিছু করতে পারছে, ফিনান্সিয়াল তরফ থেকে অনেক খারাপ সিচুয়েশন, প্লাস না জাস্টিস পাচ্ছে। এই দুটা জিনিসের জন্যই আজকে চাইছিলাম যে স্যারের একটু যদি কথাটা আমরা বলতে পারতাম, স্যারের একটু হলেও যদি আমরা অ্যাটেনশনটা পেতে পারতাম। আজকে আমাদের কথা হচ্ছে যে আজকে আমরা এই প্ল্যাটফর্মে যে আপনারাও হেল্প করছেন আমাদের, একটু যদি স্যার আমাদেরকে অ্যাটেনশনটা দিন। আমরা করজোড়ে নিবেদন করছি যে স্যার আপনি আমাদের সিএম স্যার, অফকোর্স স্যারকে আমরা নিবেদন করছি, স্যার আমাদের জরুরত আছে, আপনি সামনে আগে বেড়ে আসেন। আমরা পারছি না আর কিছু করতে, আমাদের দরকার আপনার, আমাদেরকে হেল্প করুন। আপনিই আমাদেরকে এখন কোনো ধরনের বিপদ থেকে, এই যে বিপদটা হচ্ছে, কোনো ধরনের কিছু করে আপনি আমাদেরকে হেল্প করুন। আমাদের সাহায্য চাইছি স্যার যে আপনি জাস্টিসটা আপনি একটু আমাদেরকে দিন, একটু ফাস্ট ট্র্যাক করুন জাস্টিসটা, আর ফিনান্সিয়াল তরফ থেকে আপনি একটু এইডে আপনি হেল্প করুন। কারণ এই ওর যে ফিজিক্যাল কন্ডিশন, ওকে ডক্টর অলরেডি বলে দিয়েছে যে ওর দাঁড়ানোর আর চান্সেস অনেকই কম। তো ওর মেজর থেকে মেজর সার্জারিজ লাগবে, যার জন্যে ডক্টর এস্টিমেশন অলরেডি দিয়েছে 60 to 70 lakhs। এটা কম অ্যামাউন্ট না, এটা পেতে গেলে অনেক কিছু করতে হবে। সিএম স্যারের আমাদের হেল্প চাই। স্যার যেন আমাদের হেল্প করুন, যে আমরা মিলে আমাদের মধ্যে যে আমাদের ফ্রেন্ড ওকে যেন আমরা খাড়া করতে পারি, ও যেন দাঁড়াতে পারে আবার। স্যার আপনার কাছে আমরা সবাই হাত জুড়ে আমরা নিবেদন করছি, আমাদের হেল্প করুন। অগপ জেলা সভাপতি আকবুল ফজল বরবুইয়ার নেতৃত্বে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য অতিথি ছিলেন অগপ সভাপতি অতুল বরা। এছাড়া উপস্থিত ছিলেন আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব। আমরা আজকের দিন যে কোন সময় কিতা হইব না হইব, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজকে এটা লালায় একটা মিটিং ক্লিয়ার করে দেওয়া গেছে। আমি মাননীয় আমার সভাপতি তথা আসামের বরিষ্ঠ মন্ত্রী উনিও ছিলেন, আমার দলের উপ কার্যকারী
সভাপতি ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ছিলেন, এবং আমার আর মাননীয় আসামের মন্ত্রী আমার বড় ভাই জয়ন্ত মহাশয় ছিলেন, এবং আমরা চারজন মিলে আমাকে উনি ডেকে নিয়েছিলেন যে হাইলাকান্দির সবচেয়ে বড় সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। যখন আমাদের আগ্রাপুরের কার্তিচরণ বিধায়ক যখন উচ্ছেদিত মানুষ ছেড়ে বিক্রিও চলে গিয়েছিলেন, মাননীয় সভাপতি মহোদয় এটা প্রস্তাব রেখেছিলেন যে আমাদের যে যতগুলো জায়গা আছে সেই জায়গার একটা রিপোর্ট তৈরি করা লাগিয়া এর আগে এই মানুষগুলো নোটিশ পাই দিছে। এরপরে হাইলাকান্দি দেখা গেছে প্রায় 12,000 বিঘা জমিন যেটা এখনো কোনো সেটেলমেন্ট দেওয়া হয়েছে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই জিনিসটা কেয়ার করছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বরাকে ঐতিহাসিক জয়ের পথে এনডিএ, দাবি দিলীপ শইকিয়ার। উধারবন্দে কংগ্রেস কার্যালয়ে তালা ঝোলালেন বাড়িওয়ালা। কাঠিগড়ায় মহিষ পাচারে বাধা দেওয়ায় যুবককে গলা কেটে খুন। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। নমস্কার।